কোচবিহার শহরে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি স্থাপনে বাধা। কোচবিহার শহরে 5টি জায়গায় মহারাজাদের মূর্তি স্থাপনের পরিকল্পনা নিয়েছিল কোচবিহার পৌরসভা। জানিয়ে গত পৌর বোর্ডে মিটিং আলোচনা হয়েছিল। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার কোচবিহার শহরের সাগরদিঘি সংলগ্ন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি স্থাপন করতে গেলে বাধার মুখে পড়তে হয় কোচবিহার পৌরসভাকে। শুক্রবার সকালে কাজ শুরু হয় মূর্তি স্থাপনের, তবে ঠিক দুপুর নাগাদ কে বা কারা মূর্তি স্থাপনের কাজে নিযুক্ত শ্রমিকদের কাজ বন্ধ করে দেন। পরবর্তীতে সেই স্থানে পৌঁছন কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ এবং পুনরায় কাজ চালু করান। কিন্তু পরবর্তীতে সেই স্থানে যায় পুলিশ গিয়ে পুনরায় মূর্তি স্থাপনের কাজ বন্ধ করিয়ে দেন, পাশাপাশি সেই জায়গায় ব্যারিকেড লাগিয়ে দেন। পৌরপতি বলেন, পৌর বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এবং বিভিন্ন সংগঠনের সাথে কথা বলেই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি স্থাপনের উদ্যোগ নিয়েছিল পৌরসভা। কিন্তু এই মূর্তি স্থাপনের কাজ শুরু করা হলে কে বা কারা কাজ বন্ধ করিয়ে দেন, আর কি জানিয়েছেন তিনি, শুনুন বিস্তারিত। এনবিডিডি অফিসের সামনে একটা নির্মাণ কাজ চলছে, কে বা কারা সেটা আটকে দিয়েছিল, কি দেখেছেন? আমরা জানি না এখনো যে কে লেবারদের কাজ করতে বাধা দিয়েছে। কোচবিহার পৌরসভার বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি, পূর্ণ মূর্তি বসানোর সিদ্ধান্ত হয়েছে এই জায়গাটায়, আমতলা চৌপতি এখানে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের মূর্তিটা এসে গেছে অলরেডি। এখানে আমরা বসানোর জায়গা ঠিক করেছি, সেখানে কাজ করছিল লেবাররা। কে বা কারা এসে ওদের বাধা দেয়, কাজ বন্ধ করে দেয়, শোনার সাথে সাথে আমরাও চলে আসি। কিন্তু কে বাধা দিয়েছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরাও চিনতে পারছে না। কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র ভূপ বাহাদুর এটা একটা আবেগ মানুষের। রাজা মহারাজারা কোচবিহারের প্রজাবৎসল। জগদীপেন্দ্র ভূপ বাহাদুরের সেরকম কোনো মূর্তি নেই, শুধু এনবিএসটিসির মাঠে একটা বসানো হয়েছে। আমরা চাই প্রকাশ্যভাবে বর্তমান প্রজন্ম জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরকে দেখুক এবং দেখে তার সম্বন্ধে জানুক। তার যে উন্নয়নমূলক কাজগুলো কোচবিহারের, সেই কাজগুলো সম্বন্ধেও তারা ওয়াকেবল হোক এবং তার জন্ম মৃত্যুর দিনে তাকে কোচবিহারবাসী যাতে শ্রদ্ধা জানাতে পারে, তার জন্যে কোচবিহার পৌরসভার বোর্ড মিটিংয়ে জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এবং আরও কিছু রাজা মহারাজা, যেমন রাজা বিশ্বসিংহ তার মূর্তি, জিতেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর তার মূর্তি, এরকম আরও কিছু মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়েছে। আমরা একটা মূর্তি প্রথমে নিয়েছি যে কীরকম বানায় সেটা দেখার জন্য। এর পরবর্তী সময়ে যদি নাগরিকরা এই মূর্তিটা পছন্দ করে, কুমার মৃদুল নারায়ণকে আমরা দায়িত্ব দিয়েছিলাম মূর্তি বানানোর ক্ষেত্রে তদারকির জন্য। তিনি তার তদারকিতেই এই মূর্তি তৈরি হয়েছে এবং তাদের সাথেও কথা বলা হয়েছে। এই জায়গাটা তারা চয়েস করেছে, কারণ এই সাগরদিঘির চারদিক দিয়ে প্রচুর লোক যাওয়া আসা করে, সুতরাং এখানে আসে প্রচুর লোক। সুতরাং আমরা চাই যে জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর তাকে বর্তমান প্রজন্ম দেখুক, তার শৌর্য বীর্যের কথা কাহিনী জানার চেষ্টা করুক, বোঝার চেষ্টা করুক এবং তাকে শ্রদ্ধা জানাক প্রত্যেকটা মানুষ। এর জন্য এরকম গুরুত্বপূর্ণ একটা জায়গায় এই মূর্তি বসানোর ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া কোচবিহার পৌরসভার জায়গাতেই বসানো হয়েছে। কোচবিহার রাস্তাঘাট, রাস্তার ধার সবই কোচবিহার পৌরসভার আন্ডারে। সুতরাং এখানে কেউ বাধা দিতে পারে না, তার নৈতিক কোনো অধিকার নেই। যদি দিয়ে থাকে তাহলে এটা অন্যায় করেছে বলে আমি মনে করি। আমি তার তীব্র নিন্দা করছি যদি কেউ বাধা দিয়ে থাকে। বলছি দাদা, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বলছেন যে কোচবিহার পুরসভা তাদের দপ্তরের সামনে বিনা অনুমতিতে এই ধরনের নির্মাণ কাজ করছিল এবং তার নালিশ তিনি ডিএমকে জানিয়েছেন, ডিএমকে বলেছেন। এটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অফিস, আমার সময় হয়েছে, কিন্তু অফিসের সামনের জায়গাটা কিন্তু পৌরসভার। অফিসের সামনের জায়গাটা কোনো দপ্তরের নয়, কারোর নয়। এবং আমি মনে করি যে এখানে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি বসালে গৌরবটা আরও বাড়বে, এনবিডিডির গৌরবটা আরও বাড়বে এবং এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গার গুরুত্বটাও বাড়বে।
সুতরাং এটাকে বাধা দেওয়া ঠিক হবে না বলে আমি মনে করি। কারণ আবার বলছি, দীপেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুরের প্রতি মানুষের যে আবেগ, এটা আমি বোঝাতে পারবো না। তার মূর্তি না থাকায় কুচবিহারবাসীর একটা বহুদিনের দাবি যে এই রাজা মহারাজাদের মূর্তি বসানো হোক কুচবিহার শহরের বিভিন্ন প্রান্তে। সুতরাং সেই অনুযায়ী কিন্তু মানুষের দাবি মেনেই এখানে বসানো হচ্ছে। আমি আবার বলছি, এই জায়গাগুলো কুচবিহার পৌরসভার অধীনে, অফিসটা সেটা আছে, সে ঠিকই আছে। এর জন্য আমি মনে করি না যে কারো অনুমোদনের আলাদা করে দরকার রয়েছে। বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হোন্ডা। বামনহাট আমন হোন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেট 2.0 বাইক ক্রয়ের ওপর নিয়ে এলো এক দুর্দান্ত স্পেশাল অফার। বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল, সঙ্গে একটি আকর্ষণীয় গিফট, আর পাবেন বাইক ডেকোরেশনের উপর 50% ডিসকাউন্ট। কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। তবে মনে রাখবেন, অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ। হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না, কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা। এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন। এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায়। আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না। দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায়, আমান হোন্ডা, বামনহাট, কোচবিহার, SBI ATM এর পাশে। অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে। খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি। আমান হোন্ডা।